আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলার খাস রহমতে নিয়মিত ইসলামিক ভিডিও পেতে ইসলামিক গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিওটি হলো ইয়েমেনের এক বাচ্চা সম্পর্কে। কিতাবুল মুস্তাতাফর হুজ্জাতুল্লাহ আলাল আলামিন ও তারিখে ইবনে আসাকের বর্ণিত আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে আবির্ভাবের 1000 বছর আগে ইয়ামেনের বাদশা ছিলেন তুব্বে আউয়াল হুমায়রি। তিনি একবার স্বীয় রাজ্য পরিভ্রমণ বের হয়েছিলেন। তার সাথে ছিল হাজার আলেম ও হিকিম, 1,32,000 এবং 1,13,000 পদাতিক সিপাহী। এমন শান শওকতে বের হয়ে যেত। ভ্রমণ করতে করতে যখন মক্কায় মুআজ্জামায় পৌঁছলেন, তখন তার এই বিশাল বাহিনীকে দেখার জন্য মক্কাবাসী কেউ আসলো না। বাদশা আশ্চর্য হয়ে গেল এবং উজির রে আজকে জিজ্ঞেস করলে উজির উনাকে জানালেন, এই শহরে এমন একটি ঘর আছে যাকে বাইতুল্লাহ বলা হয়। এ ঘর ও এ ঘরের খাদেমগণ ও এখানকার বাসিন্দাকে পৃথিবীর সমস্ত লোক সীমাহীন সম্মান করে। আপনার বাহিনী থেকে অনেক বেশি লোক নিকটবর্তী ও দূর দূরান্ত থেকে এ ঘর জিয়ারত করতে আসে এবং এখানকার বাসিন্দাগণের সাধ্যমতো খেদমত করে চলে যায়। তাই আপনার বাহিনীর প্রতি ওনাদের কোনো আকর্ষণ নেই। এটা শুনে বাদশা রাগ আসলো এবং কসম করে বলল, আমি এই ঘরকে ধূলিসাৎ করব। এটা বলার সাথে সাথে বাদশা নাক মুখ ও চোখ দিয়ে রক্তে ঝরে লাগলো এবং এমন দুর্গমময় পুজো বের হয়ে লাগলো যে ওর পাশে বসার কারো সাধ্য নেই। এই রোগের নানা চিকিৎসা করা হলো, কিন্তু কোনো কাজ হলো না। সন্ধ্যায় বাদশা সফর সঙ্গী উলামায়ে কিরাম, একজন আলেমের রব্বানী নারী ডেকে বললেন, রোগ হচ্ছে আসমানি, কিন্তু চিকিৎসা হচ্ছে দুনিয়াবি। হে বাদশা মহোদয়, আপনি যদি কোনো খারাপ নিয়ত করে থাকেন তাহলে অনতিবিলম্বে সেটা থেকে তওবা করুন। বাদশা মনে করে বাইতুল্লাহ শরীফ এবং এর খাদেমগণ সম্পর্কে স্থায়ী ধারণা থেকে তওবা করলেন এবং সাথে সাথে রক্ত ঝরা এবং পুঁজ পড়া বন্ধ হয়ে গেল। আরোগ্য ও খুশিতে বাদশা বাইতুল্লাহ শরীফে রেশমি চড়ালেন এবং শহরের প্রত্যেক বাসিন্দাকে 60টি সোনার মুদ্রা ও 7 জোড়া রেশমি কাপড় নজরানা দিলেন। অতঃপর এখান থেকে মদিনা মুনাওয়ারা গেলেন।